আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি নতুন কিছু শিখতে পারবেন। সো আজকের ডিজাইনের জন্য প্রয়োজনীয় ভেক্টর এবং আমি টেক্সট এখানে কালেক্ট করে রাখছি। চলেন তাহলে ডিজাইন শুরু করা যাক। ওকে, অ্যাটলিস্ট আমি আমার এখানে টেক্সটগুলোকে একটু কপি করে নিলাম। দেন হচ্ছে আমি ফন্টগুলো সিলেকশন করব, কোন কোন ফন্ট এখানে বেটার হয়। সো আমি আগে একটু কালেক্ট করে নিই। তো আজকে যেহেতু আমেরিকান ফুটবল এটা নিয়ে একটু ডিজাইন করব, সো এগুলো মূলত হচ্ছে স্পোর্টস জাতীয় ফন্টই বলতে পারেন। তো আমি তা দেখি কোনগুলো বেটার, একটু দেখে এখানে একটু এক্সপ্লোরার ফন্টটা দিতে চাচ্ছি। ঠিক আছে, এটা এখানে ইউজ করব। দেন হচ্ছে এই দুইটাকে আমি সেম ফন্টই রাখতে চাচ্ছি, এই দুইটা রাখবো। সো আর বাদ বাকি যা আছে থাক। ঠিক আছে, আমি আপনাদের ফন্টের নামগুলো আগে দিয়ে নিই। এটা তো সবার কাছে থাকার কথা। ওকে, এক্সপ্লোরার ফন্ট, এটা হচ্ছে এক্সপ্লোরার ফন্ট। আর এটা হচ্ছে একাডেমিক M44 আর কি, 54। এটা এই দুইটা ফন্টে আমি এখানে ইউজ করছি। তো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তাহলে ডিলিট করে দিচ্ছি। চলুন তাহলে ডিজাইন শুরু করা যাক। সো প্রথমে আমি সবগুলো ফন্টকে আগে ধরে সবটিকে একটু ক্রিয়েট আউটলাইন করে নেই। ক্রিয়েট আউটলাইন রাখলাম। আচ্ছা, পরে নেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে এই দুইটাকে আমি এই পাশে রাখতেছি, এগুলাকে সবটিকে আমি আগে ক্রিয়েট আউটলাইন করে নিই। আর একটু রোলারটা নিয়ে নিই, কন্ট্রোল-R চেপে রোলার নিয়ে আসলাম। এটাকে পিক্সেল বেস করে রাখি যাতে আমার কাজের জন্য সুবিধা হয়। একটু সাইজটা বড় করে এগুলাকে একটু নিচের দিকে নিয়ে আসি, আর একটু উপরে থাক, এগুলোকে আর একটু উপর দিকে রাখতেছি। সো আবার একটু অ্যালাইন করে জাস্ট একটু বড় করে আমি রোলারটাকে একদম বসিয়ে নিচ্ছি। সেখানেও সেম রোলারটা তাহলে বসিয়ে নিই। একটু জুম করে দেখবো আমার রোলারটা ঠিক আছে কিনা। সেই পাশটাতে ঠিক নেই, তাহলে একটু ঠিক করে নিচ্ছি, একদম এখানে মিডল বরাবর করে নিই। সো ওকে, দেন হচ্ছে এই পাশটাকেও সেম একদম ধরে এই পাশটাকে এখানে ওকে রেখে দিলাম। একটু কমিয়ে এই দুটাকে ধরে কন্ট্রোল-2 দিয়ে আমি লক করে রাখতেছি যাতে আমার কাজ করার সময় দুটো ডিস্টার্ব না করে। সো ওকে, তাহলে এটা থাক। সো এখানে আমি এটাকে ওকে একদম অ্যালাইন করে নিলাম, এতটুকু থাক। ওকে, এবার হচ্ছে আমি ভেক্টরটা প্লেস করব। এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, যেহেতু আমার আর্টবোর্ডটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক। তো সো এটাকে আমি কালার চেঞ্জ করব। সো হোয়াইট কালার দিয়ে নিলাম। পরবর্তীতে যদি কালার চেঞ্জ করা লাগে আমি পরে করব। জাস্ট এখন আমার প্রয়োজনীয় যা আমি সব কিছু আগে ঠিক করে নিচ্ছি। সো অ্যালাইন মিডল আবার করে নিচ্ছি। দেন হচ্ছে এখানে আর একটু কাজ করব। এই টেক্সটটাকে প্রথমে ধরে সো আমি চলে যাব ইফেক্ট, দেন হচ্ছে র্যাপ, এখান থেকে হচ্ছে আর্ট। সো এখান থেকে হচ্ছে এটা ইউজ করব। সো 35, ইয়া ঠিক আছে। জাস্ট আমি চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারি, 30 পর্যন্ত রাখলাম। দেন হচ্ছে অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে দিয়ে দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সো এটাকে তাহলে একটু নিচের দিকে নামিয়ে দিই, আর এই ভেক্টর অথবা এই দুটাকে ধরে আরও নিচের দিকে আমি নিয়ে আসতেছি। ওকে, এবার হচ্ছে এটাকে আমি যেহেতু এখানে রাখবো এতটুকু, ওকে থাক তাহলে। সো এখানে এতটুকু নিচে নামিয়ে দিচ্ছি। দুই পাশের জন্য আমি কিছু টেক্সট এখানে নিয়ে রাখছি, এগুলা ইউজ করব। দেন হচ্ছে এই যে টেক্সটটা, এটাকে ইউজ করতে চাচ্ছি এই জায়গাটাতে এখানে, আর এখানে আরেকটা ডিভিশন, এটাকে ইউজ করব। দুইটা টেক্সট আমি দুই জায়গায় ইউজ করতে চাচ্ছি। সো এটাকে তাহলে ক্রিয়েট আউটলাইন করে নিই। দেন হচ্ছে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে রাখতেছি। সেখানে চাইলে আমি আমার দেখি, হ্যাঁ, পজিশন অনুযায়ী এটাকে একটু বড় করতে পারি, তাহলে একটু ভালো লাগবে।
এটাকে যদি এতটুকু বড় করে নিই, সো এতটুকু। দেন হচ্ছে এখান থেকে একটা লাইন টুল নিব, শিফট চেপে ধরে, যাতে ওকে এটাকে কালার না দিলে বোঝা যাবে না আসলে আমি কি করতেছি। সো এখানে একটা কালার দিয়ে দিলাম, সেটা সাইজটা একটু বাড়াবো, মেবি 3। আর এখান থেকে এটা দিয়ে দিব, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। সো ওকে, এটাকে ক্রিয়েট আছে, এটাকে ধরলাম, ধরে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে নিচ্ছি। দেন হচ্ছে একটু ঝুম করে এটাকে আমি একটু বড় করে নেব, জাস্ট এখানে অল্টার ধরে হালকা আর একটু বড় করে নিচ্ছি। সো এবার ঠিক আছে, এটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসবো। দেন হচ্ছে অল্টার ধরে আরেকটা কপি করব, জাস্ট এতটুকু। এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে এটার সাথে এটাকে ধরে একটু অ্যালাইন করে নিই। সো অ্যালাইন, ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে এটাকে এদিকে একদম চাপিয়ে দিলাম। সো ওকে, এবার ওকে ঠিক আছে। চাইলে এখানে টেক্সটটাকে আমি আরেকটু ছোট রাখতে পারি, তাহলে ডাবল ক্লিক করে এটাকে ধরে হালকা আরেকটু আমি ছোট করে দিলাম। সো এবার ঠিক আছে, এখানেও সেম করব। তাহলে আমি চাইলে এখানে এটাকে ডাবল ক্লিক করে এটাকে একটা কপি করতে পারি, দেন হচ্ছে কন্ট্রোল বিতে পেস্ট দিয়ে এটা সাইজটা একটু কমিয়ে নিয়ে জাস্ট এটার সাথে একটা আমি রাখতে পারি। সেটাকে ধরে মিডল অ্যালাইন করে দিলাম। সো এবার হচ্ছে একটু এদিকে রাখি, কন্ট্রোল জিতে গ্রুপ করে হালকা আর একটু এদিকে নিয়ে আসলাম, জাস্ট এতটুকু। এটাকে ওকে, পারফেক্ট, ঠিক আছে। চাইলে আর একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, এতটুকু। ওকে ঠিক আছে, দুই পাশে একটু ফাঁকা লাগতেছে, সো পরে দেখবো এখানে আরো কিছু ইউজ করা যায় কিনা। দেন হচ্ছে এখানে আরেকটু কাজ করবো আমি, সেটা হচ্ছে একদম নিচে এই নিচটা কিন্তু মনে হচ্ছে যে শূন্য ভাইসা রয়েছে, আসলেও দেখতে খারাপ দেখা যাচ্ছে। সো এখানে আমি একটু কাজ করবো। সো ঘাস একটু নিয়ে আসছি এগুলা দেওয়ার জন্য। সেটাকে আমি প্রথমেই ওকে ইমেজ টেস্ট করতেছি, আশা করি আপনারা ইমেজ টেস্ট করতে পারেন, না হলে তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রিভিউটা অন করে নিলাম, প্রিভিউ অন করলে আসলে দেখা যাবে আমি কি করতেছি, সবগুলো আমরা দেখতে পারবো। তো এট ফার্স্ট আমি ভেক্টরগুলোকে একটু মসৃণ করে নিই, কারণ দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছে। এটাকে আর একটু বাড়িয়ে দেই, কর্নারগুলোকে আর একটু বাড়াবো। দেন হচ্ছে এটাকে আর একটু ডিপ করে দেবো, হালকা আর একটু ডিপ করে দিচ্ছি। সো ওকে, এটাকে এখানে ইগনোর হোয়াইট দিলে হোয়াইট কালারটা চলে যাবে। তো অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে গ্রুপ করব, এটা গ্রুপ অবস্থা আছে সবগুলো, আমি আনগ্রুপ করে নিচ্ছি, গ্রুপগুলোকে আনগ্রুপ করে নিলাম। সো এগুলো আমার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, তাহলে এটার সাথে শিফট ধরে এটার একটা অ্যাডজাস্ট করে দেবো, এটা উপর দিকে নিয়ে আসলাম, এটা অ্যাডজাস্টিং করে নিচ্ছি। এগুলো আমার দরকার নেই, সরি, এইগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলোর দরকার নেই। এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, এটাতে অনেকগুলো পাত আছে, তো আমি সবগুলাকে একদম ইউনাইটেড করে ফেলবো। এখানে ক্লিক করলে সবগুলো ইউনাইটেড হয়ে যাবে। সো এখান থেকে একটা কপি করব, যেহেতু আমার আউটপুটও ব্ল্যাক, ঘাসের কালার আমি ব্ল্যাক নিয়েছি। সো এটাকে একটু অন্য কালার যদি না দিই তাহলে দেখা যাবে না। সো আমি তো হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, বাট এটাকে পারফেক্টলি আমি সুন্দর করে বসাবো, যেহেতু ওকে। আচ্ছা এখানে নিয়ে যাই এতটুকু। সো ওকে, দেন হচ্ছে এটাকে একটু ছোটো সাইজ করে দেবো, একদম এতটুকু দেখি। ওকে, বাট গাছগুলো একটু বেশি মনে হচ্ছে, আমি চাইলে এটাকে আর একটু মডিফাই করতে পারি। এটাকে আমি নিচের দিক থেকে একটু ইরিস করে দেবো, জাস্ট এতটুকু ইরিস করে দিলাম, আর একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি। চাইলে এখানে আর একটু কাজ করতে পারি, এখান থেকে হালকা আর একটু চ্যাপটা সাইজ করে দিতে পারি, একটু কমিয়ে এখানে ধরে হালকা আর একটু এটাকে ধরে এখান থেকে হালকা আর একটু চ্যাপটা করে দিতে পারি। হালকা একটু উপরে থাক, এবার দেখি। এবার ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই অংশটা এই ঘাসের সাথে মনে হয় মিশে গেছে, আর একটু আমি উপরে তুলে দিলাম। এবার হচ্ছে এখানে আর একটু কাজ করব, সেটা হচ্ছে এইটাকে আমি দেখি কি করা যায়। ওকে, এখান থেকে একটা এলিপস টুল নিচ্ছি, এলিপসটাকে হালকা আর একটু বাঁকা করে নিব, জাস্ট এতটুকু। ওকে, সো থাক। চাইলে এটাকে হালকা একটু ছোট করে এদিকে একটু বাড়াতে পারি, জাস্ট এতটুকু। ওকে,
সো এটার সাথে ম্যাচিং করাবো। কন্ট্রোল এক্সে কাট করে এটার নিচে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। সেটাকে উপরে নিয়ে এসে জাস্ট একটু ছোট সাইজ করে এটাকে একটা কালার দিয়ে নিই, ব্ল্যাক কালার, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে এখানে কি হচ্ছে। এবার হচ্ছে একটু অ্যালাইন করে, ওকে, তাহলে আমি এগুলোকে একটু অ্যালাইন করে নিব। সেটাকে ধরলাম, এটাকে ধরে জাস্ট অ্যালাইন করে নিচ্ছি। ওকে, তো এখানে একটু সাইজটা একটু ছোট করে নিব, সরি, এটাকে ধরলাম, ধরে এটাকে হালকা এতটুকু, এটা কালারটা যদি আদার্স কালার দিই তাহলে, সরি, এদিক থেকে দিই, এখানে একটা কালার দিই তাহলে বোঝা যাবে আসলে আমি এখানে কি কাজ করতেছি। এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে এটাতে, আচ্ছা, এটাকে ধরে আমি একটু অ্যালাইন করে নিচ্ছি। সো ওকে, হচ্ছে চাইলে এটাকে আরেকটু ছোট করে নিতে পারি, জাস্ট এতটুকু। ওকে, তাহলে সবগুলোকে ধরে এখান থেকে হচ্ছে আমি অল্টার বাটনটাকে প্রেস করে মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ সবগুলো মাইনাস হয়ে গেলে এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। সো এবার ওকে, কোনো ঝামেলা নেই। ওকে, মোটামুটি এখন ঝামেলাটা ক্লিয়ার। সো এখানে আমি এখানে এটা রাখতে চাচ্ছি, তাহলে এটাকে চাইলে আমি মিডলে যদি রাখি, মিডলে ভালো লাগবে, বাট এদিকে রাখলে মনে হয় আর বেটার লাগে। দেখি এখানে একটু মডিফাই করা যায় কিনা। এখানে যদি রাখি, এখানে রাখলেও ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, বাট এটাকে আর একটু মডিফাই করতে হবে আমার তাহলে। ওকে, এটাকে আমি একটু অ্যালাইন করে নিই, আর একটু জাস্ট এটা। ওকে, দেন হচ্ছে এখানে একটা লাইন টুল যদি আমি নিই, এখান থেকে একটা লাইন টুল, এখান থেকে তাহলে পেন টুল দিয়ে নিচ্ছি। আচ্ছা, সরি, ওকে, শিফট এক্স দিয়ে জাস্ট একটু বাড়িয়ে দেন হচ্ছে সেম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। তো দেখি, হ্যাঁ এবার ঠিক আছে, সুন্দর লাগতেছে। দেন হচ্ছে এটাকে আমি লাইনটা করে দিই। সো ওকে, এবার হচ্ছে আমি বল আছে এগুলাকে একটা অল্টার ধরে কপি করলাম। সো এই হাতের মধ্যে একটা বল দিয়ে দিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এটাকে জাস্ট আমি একটু ঘুরিয়ে দিই এইভাবে। ওকে, এবার ঠিক আছে, ওই জায়গাটা ফিল আপ। দেন হচ্ছে আরেকটু কাজ করব, এদিক থেকে আমি কিছু ইফেক্ট ইউজ করব, এজন্য আমি পেন টুলের হেল্প নিতে পারি। সো এখান থেকে শিফট ধরে একটা পেন টুল দিয়ে এঁকে নিলাম। দেন হচ্ছে এটাকে আমি জাস্ট এখান থেকে একটু বাড়িয়ে এখান থেকে হচ্ছে এটা ইউজ করতে চাচ্ছি, তাহলে এটাকে শিফট ধরে জাস্ট ঘুরিয়ে নেই এখান থেকে এখানে। আচ্ছা, এখানে দিয়ে নেই একটা, একটু বাড়াই এটাকে সাইজ, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। দেন হচ্ছে এখানে আরেকটা একটু বাড়াতে পারি চাইলে। ওকে, মানে একটা স্পিড বা বেগে যাচ্ছে এরকম দেখাবে, ভালো লাগবে দেখতে। তো এখানেও আমি চাইলে নিতে পারি এগুলো। ওকে, এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই, এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। এবার হচ্ছে এখান থেকে এদিকেও নিতে পারি চাইলে, এই পেছনটাতে। সো এগুলোকে ধরে সবগুলো আমি একটা গ্রুপ করে রাখি। ওকে, এবার ঠিক আছে, প্রবলেম নেই, সুন্দর লাগতেছে। আচ্ছা, অ্যানাদার চাইলে আমি এগুলাকে থেকে কোনো জায়গায় ইউজ করা যায় কিনা, যেটা আমেরিকান ফুটবল এগুলাকে। ওকে, এই পাশটাতে একটা ইউজ করে দেই, এই জায়গাটাতে,
তাহলে ভালো লাগবে। এখানে একটা দিয়ে দিই, সাইজটা একটু ছোট হবে। ওকে, এবার হচ্ছে আমার মোটামুটি সব সাজানো শেষ। আচ্ছা, এখানে এটাকে ছোট্ট একটা দিয়ে দিই, ফাঁকা জায়গাগুলো ভালো লাগবে। সো ম্যান পাওয়ার হচ্ছে কালার এটাই থাক, এটাকে একটা কালার দেবো। এর উপর দিয়ে একটু জুম করে নেই, এই কালারটা দিই। দেন হচ্ছে ওকে, এবার ঠিক আছে, এটা নিউ ইয়র্কেও তাহলে সেম কালারটাই দিব। সো ওকে, পিছনে একটু কিছু দিলে হয়তো ভালো লাগতো। আচ্ছা, তাহলে আমি দেখি আমার কাছে গ্রানজি ইফেক্ট থাকতে পারে, আমি কোনো ইফেক্ট দিতে পারি কিনা। জাস্ট আমি গ্রানজি ইফেক্টে চলে যাব এখান থেকে। গ্রানজি ইফেক্টের ভিতর থেকে আচ্ছা ওকে, না আমি হাফ টোন দিয়ে দিই, একটা ভালো লাগবে, এই হাফ টোনটাকে ইউজ করব। সো এখান থেকে এটাকে আমি নিয়ে আসলাম কপি করে পেস্ট। সো এটাকে আমি ইমেজ টেস্ট করে নিচ্ছি, ডন্ট শো এগেইন। ওকে, একদম হোয়াইট। দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, দেন ওকে। সো এটাকে কন্ট্রোল কাট করে এগুলো সবগুলোকে ধরে এগুলো নিচে আমি পেস্ট করে দিয়ে জাস্ট মিডলে অ্যালাইন দিব। দেওয়ার পর এটাকে কালার দিয়ে এটাকে অপাসিটি কমিয়ে দিব, কারণ অপাসিটি কমিয়ে না দিলে এটা দেখতে খারাপ দেখা যাবে। জাস্ট মিডলে দিয়ে এই যে এটাকে ক্লিক করবেন, উপরে যেখানে অপাসিটি আছে এটা জাস্ট কমিয়ে দিবেন, একদম ডাউন করে দিলাম এতটুকু। এবার ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। চাইলে আর একটু কমিয়ে রাখতে পারি, এখান থেকে আরও কমিয়ে দিলাম। ওকে, 30 থাক, ঠিক আছে। সো মোটামুটি সিম্পলের মধ্যে একটা ডিজাইন করলাম আর কি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। চাইলে এটার কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, আশা করি। তো আমি একটাবার দেখিয়ে দিই কালারটা চেঞ্জ করলে কেমন লাগে। না, ওইটা নিচের কালারটার সাথে আবার ম্যাচিং হয়ে যায়, যাক হোয়াইটই থাক। ওকে, ঠিক আছে, তাহলে থাক। সবগুলোকে ধরে আমি কন্ট্রোল যদি একটা গ্রুপ করে এক্সপ্যান্ড করে রাখলাম। সো আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি আমার এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।